নবীর সাহাবী আবু বকর কেমন ভালোবাসা আবু বকর পয়গম্বরকে বেসেছেন। আপনার আমার নবীর সাহাবী আবু বকর পয়গম্বরকে জানের চাইতেও বেশি ভালোবেসেছেন। আবু বকর গারে হেরার ভিতরে পয়গম্বরের সাথী। আবু বকর নবীর গারে হেরার সাথী ছিলেন। হিজরতের মুহূর্তে পয়গম্বর আবু বকরের দরজায় যায় টোকা দেয় আবু বকর। কিছুদিন পূর্বে আবু বকর অনেক আবু বকরকে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, তুমি কিন্তু আমার হিজরতের সাথী আবু বকর। যেই কোনো মুহূর্তে আবু বকর আমি কিন্তু তোমারে ডাকতে পারি। আবু বকর ওই দিন থেকে পয়গম্বরের ডাকের আশায় অপেক্ষা। হিজরতের সময় যখন আবু বকরের দরজায় দাঁড়ায় পয়গম্বর টোকা দেয় দরজার ভিতরে আবু বকরের সাথে সাথে দরজা খুইলা ফেলায়। পয়গম্বর ডাক দেয়া কয়, আবু বকর রে, সাথে সাথে ডাক দিলাম, এত গভীর রাতে কিভাবে খুইলা ফেলনা? নবীর সাহাবী আবু বকর ডাক দেয়া কয়, নবী আমার, আপনি যেই দিন আমাকে জানাই দিয়েছেন হিজরতের মুহূর্তে আপনার সাথে হব, ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠটারে আমি বিছানার সাথে না লাগাইয়া আমি পয়গম্বরের ডাকের আশায় অপেক্ষা করতেছি। আল্লাহর নবী আবু বকরের এই কাণ্ড দেখে খুশি হয়ে গেলেন। আবু বকরের সাথে আবু বকর পয়গম্বরের গারে হেরার সাথী হয়ে গেলেন, হিজরতের সাথী হয়ে গেলেন। যখন হিজরত করে আবু বকর আর পয়গম্বরের সাথে রওনা হয়ে গেলেন গারে হেরার সামনে যায়, যখন দুইজন একত্রিত হলেন, আবু বকর কেমন মোহাব্বত পয়গম্বরের করে। গারে হেরার ভিতরে পয়গম্বরকে আগে না ঢুকে আবু বকর আগে ঢুকে। আবু বকর আগে ঢুকে আবু বকর কয়, নবী গো, ও আমার মায়ার নবী, পানের নবী, আপনি একটু দাঁড়ায় থাকে, আমি আবু বকর আগে একটু গারে হেরার ভিতরে ঢুকি। কেননা এই গর্তের ভিতরে অনেক দিন পর্যন্ত মানুষ যায় না, এই গর্তের ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে গো নবী আমার, এই জন্য আমি আবু বকর ঢুকি। যদি কোনো সাপ বিচ্ছু কামড় দেয় যেন আমি আবু বকরকে আগে কামড় দেয়। সুবহানাল্লাহ। নবীর সাহাবী আবু বকর নবীকে বাইরের দাঁড় করে, নবীর সাহাবী আবু বকর গারে হেরার ভিতরে আগে ঢুকলেন। গারে হেরার ভিতরে ঢুকা আবু বকর যায় দেখে গারে হেরার গর্তটা, গর্তের ভিতরে অনেকগুলা ছিদ্র দেখা যায়। নবীর সাহাবী আবু বকর মাথার পাগড়ি টান দিয়ে খুলে ফেললেন। নবীর সাহাবী আবু বকর মাথার পাগড়িটা টান দিয়ে খুইলা টুকরা টুকরা কইরা কইরা নবীর সাহাবী আবু বকর টুকরা টুকরা কইরা কইরা গর্তগুলা বন্ধ করে, গর্ত বন্ধ করতে 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 পাগড়ি শেষ হয়ে গেছে। এবার আবু বকর ডাক দেয়া কয়, আর একটা গর্ত দেখা যায় বাকি আছে। এবার আবু বকর পয়গম্বরকে নিয়ে ঢুকলেন। নবীর সাহাবী আবু বকর পয়গম্বরকে নিয়ে ঢুকে যখন আবু বকরের রানীর উপরে পয়গম্বর মাথা রেখে ঘুমাইলেন, নবীর সাহাবী আবু বকর তাকায় দেখে গর্ত আরো একটা বাকি আছে। এবার নবীর সাহাবী খুব গভীর মনোযোগ দিয়ে তাকাই দেখে গর্ত দিয়ে একটা সাপ দেখা যায়। গর্তের ভিতরে যখন সাপ দেখা যায় আবু বকর চিন্তিত হয়ে গেল, এখন যদি এই সাপ ভিতরে ঢুকে যায় তাইলে আমার মায়ার নবী, পানের নবী, মহাব্বতের নবীরে কামড় দিতে পারে। এবার আবু বকর চিন্তা করলেন, নিজের পা দিয়ে গর্ত দ্বারা একটু আটকায় রাখি। আবু বকর নিজের পা দিয়ে গর্ত আটকায় রাখলেন। সাপ এবার আবু বকরকে কামড়াইতে 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 পুরো আবু বকরের শরীর নীলা হয়ে গেল। আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে টপকায় 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 পানি পড়ে। পানি পড়তে পড়তে গাল বেয়ে পড়তে পড়তে আবু বকরের দাড়ি বেয়ে পড়তে পড়তে পয়গম্বরের গালের উপরে আবু বকরের চোখের পানি পড়ে যায়। যখনই আবু বকরের চোখের পানি পয়গম্বরের গালের উপরে পড়ে, পয়গম্বরের সাথে সাথে নিজের ঘুমটা ভেঙে গেল। এবার নবীজি আবু বকরের দিকে তাকায় দেখা আবু বকরের চোখে পানি,
আবু বকর কেন কান্দো আবু বকর, কেন কান্দো রে আবু বকর? আবু বকর ডাক দিয়া কয় নবী আমার আমি কান্দি, ও নবী আমার আমি কান্দি। ওই যে গর্তের ভিতরে একটা সাপ দেখা যায়, ওই সাপটাকে আমি পা দিয়ে আটকাইছি গো নবী আমার। আপনি যখন গর্তের বাইরে ছিলেন, গর্তের বাইরে থাকা অবস্থায় আমার পাগড়ি দিয়ে প্রত্যেকটা গর্ত বন্ধ করেছে, একটা গর্ত বাকি রয়েছে, সেই গর্ত দিয়ে একটা সাপ দেখা যায় গো পয়গম্বর ভিতরে ঢোকার জন্য চেষ্টা করে। এই জন্য আমার পাগড়ি নাই, এই জন্য আমার রানের উপরে আপনি শুয়ে আছেন। যদি এবার আমি একটু নড়াচড়ি করি তাইলে গো নবী আমার আপনার ঘুমের ডিস্টার্ব হবে। এই জন্য আমি আমার অপর পা দিয়া গর্ত বন্ধ করে সাপকে ভিতরে ঢুকতে দেই নাই। কিন্তু সাপ আমাকে বারবার 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 দংশন করে, কামড়াইতে কামড়াইতে নবী আমার বিষের যন্ত্রণায় চোখ দিয়ে পানি দিয়ে আপনার গালে পড়ে গেছে। এবার নবী ডাক দেয়া বলে আবু বকর চিন্তা করো না গো আবু বকর, এই সাপ কি সাপ জানোনি? এই সাপ আমি পয়গম্বরকে কামড়াইতে আসে নাই, এই সাপ আমি নবীর চেহারাটা একবার দেখার জন্য আসছি। সুবহানাল্লাহ। আবু বকর দাও দাও তোমার পা দাও, আবু বকর দাও তোমার পা দাও, আমি নবী তোমার পাটা একটু দেখি। আল্লাহ নবী আবু বকরের পাটা সামনে নিয়ে জবান থেকে মুখের একটু লালা বের করে আবু বকরের পায়ে লাগাই দিলেন। সাথে সাথে আবু বকরের পা আগের চাইতে আরো সুন্দর মজবুত ভালো হয়ে গেল।